সম্মানিত দর্শক, আমরা এসেছি কদম রসুল দরগা শরীফে দেখানোর উদ্দেশ্যে। কদম রসুল মানে জানেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপকে বলা হয় কদম রসুল। সেখানে দেখানোর জন্য আমরা আসছি সরাসরি নারায়ণগঞ্জ চাষারা থেকে 20 টাকা গাড়ি ভাড়ায় যেতে হবে নবীগঞ্জ। কিভাবে যাবেন আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকেন। ওই সামনে মোড়টা দেখেন, এখান থেকে মোড়ে ঢুকছি। সম্মানিত দর্শকবৃন্দু, রিক্সা যোগে নেমেই আমরা পেয়েছি নবীগঞ্জ ফেরিঘাট, অর্থাৎ নবীগঞ্জ ঘাট পার হলেই আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান, যেটার উদ্দেশ্যে আমরা আসছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসছি। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক যেখানে রাখা হয়েছে, সেখানে আপনাদের নিয়ে যাব এবং আপনাদের দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শকবৃন্দু, এই সেই নদী শীতলক্ষ্যা নদী। তো এই শীতলক্ষ্যা নদী পার হবেন ট্রলার যোগে অথবা ফেরিতে। নৌকা পার হলেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান পৌঁছে যাব এবং ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আমরা দেখাবো পুরো ভিডিওতে। ভাই এই মেমুরে দালালা তুলবা রূপগাড়ি তো সরাসরি চলে এসেছি কদম রসুল দরগা শরীফে। এটাই সেই কদম রসুল দরগায়। আর কদম রসুল বলতে আমরা বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অবতরণ করেন, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাতে যায়, যাকে বলা হয় বুরাক, সেই বুরাকে ওঠার সময় যে পাথরে অবতরণ করেন, সেই পাথরটা আরব বৈনিকদের মাধ্যমে এখানে সম্রাট শাহজাহানের বন্ধু ক্রয় করেন। সেই ক্রয় করে পাথরটা এখানেই উপস্থাপনা করা হয়েছে প্রায় আরো 700 বছর আগে। আমি আপনাদের দেখাবো সেই পাথরটা কোথায় অবস্থিত এবং সেই পাথরটা কোথায় আছে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি আপনাদের দেখাবো যে সেই পাথরটা কোথায় অবস্থিত আছে এবং কি। আমরা আপনাদের দেখাবো যে কদম রসুল মাজার শরীফ, যেখানে আছে আমাদের পায়ের ছাপ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকে অবতরণ করেন এবং অবতরণ করতে যে পাথরে পা রেখে ওঠা হয়েছে, হাদিসে বলা আছে। আমরা ওটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেই থাকবেন।
এবং অবশেষে আমি আপনাদের দেখাবো যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাকে অবতরণের সেই পাথর, যেখানে আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পা মোবারকের ছাপ আছে, সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে পিছনে গেট, প্রধান গেট ফলক করে ঢুকেই গেটের পিছন সাইডটা দেখতে পাচ্ছেন। উপরে অনেকগুলা মাইক দেওয়া আছে এবং ভক্তবৃন্দদের যদি কখনো কিছু অ্যালাউন্স করা হয়, এই যে মাইক দেখতে পাচ্ছেন, এই মাইকে আজান দেওয়া হয়। এবং এখানেই মসজিদ, এই যে এটা এই পাশে এটা মসজিদ, তাই না কাকা? এটা মসজিদ। আমরা শুনেছি যে অন্যান্য মাজারে নাকি দেখা যায় কি ভণ্ড, দরবেশ, গাঞ্জাখোর অনেক আমরা অনুসন্ধানে পেয়েছি। এখানে কি এরকম কিছু হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কিছু কবরের মতন দেখা যাচ্ছে। আসলে আপনি যদিও এখানকার বা খাদেম বা যাই বলেন, বা এখানে বাড়ি আপনার, এখানে বাড়ি না আপনার, তো আপনি তো এখানকার স্থানীয়, সে সূত্রে আমাদের একটু বলবেন যে যে ভিতরে দেখতে পাচ্ছি যে কিছু কবর আছে, এই কবরগুলা কাদের এবং কতদিন থেকে এই জায়গায় তারা সাহিত্য আছে? 1000 বছর আগে মানে বাপ দাদার মুখ থেকে প্রায় শুনে আসতেছেন 1000 প্রায় হবে। 1000 বছর আগে হ্যাঁ, দরবারটার প্রতিষ্ঠাতা মালিক হয়েছে হাজী বাবা নুর মোহাম্মদ। হ্যাঁ, উনি হচ্ছে আরবি, উনি আরব দেশ থেকে উনি আসতে নবীজির কত মহাভারত নিয়ে হ্যাঁ, আসার পরে মোটামুটি এই সাহাবিরা যা দেখেন এখানে হ্যাঁ, এই 23টা শরীর আছে, সব সাহাবি, আমাদের আল্লাহর স্থানীয় কোনো লোক নেই এখানে, হ্যাঁ। সব আরব দেশের লোক। এখন এই যে ভিতরে আমরা যেই কবরগুলো দেখতে পাচ্ছি, যাদেরকে শায়িত করা হয়েছে, এখানে 4 জন, তাই না? আসলে আপনি এটা বলতেছেন যে এই 4 জন যারা শায়িত আছে, এরা প্রায় 1000 বছর ধরে এখানে শায়িত করা হয়েছে, তাদের কবরস্থান এটা। এখন আপনি বলছেন যে এই কবরগুলা আমাদের বাংলাদেশের কেউ নয়, এরা হচ্ছে আরবের বৈনিকরা বা ইসলাম প্রচার করতে যারা আসছে, তারা এখানে মৃত্যুবরণ করেছে। এবং আমরা যারা বাঙালি আছি, তাদেরকে, আমরা যারা মুসলিম আছি, তারা, আমরা মুসলিমরা যেহেতু মারা গিয়েছে, তাদের এখানে আমরা সাহিত্য দাফন করেছি। ধন্যবাদ বাবু। এখানে যেই নিদর্শন এবং সেই আমরা দেখতে পাচ্ছি যে কবর আছে, আর এখানে দেখেন কেউ জুতা পরে কিন্তু হাঁটছে না, এখানে সবাই জুতা ছাড়া হাঁটতেছে। আর এখানে জুতা পরে সম্ভবত প্রবেশ নিষেধ, এবং কি যারা এখানে পর্যবেক্ষণের দায়িত্ব আছে এবং যারা খাদেম আছে, তাদের পায়েও কিন্তু জুতা পরিহিত নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল সাহিত্য করা আছে কবর, সেখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি, এই দেখেন ফুলের গাছ। আর এর ভিতরেই আমরা দেখতে পাচ্ছি আরও 2টা কবর আছে, যেখানে থানস্তর করা আছে। এই যে যদি দেখায়, এই যে ভিতরে আরও 2টি কবর। আমরা আপনাদের দেখাবো বা আপনাদের এখানকার যারা খাদেম আছে তাদের কাছ থেকে বিস্তারিত ধরে তুলব যে এখানে যারা খাদেম আছে বা স্থানীয় আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এগুলো কবর কাদের, কোথা থেকে আসছে। দেখেন, মাজারে সেজদা দেওয়া নিষেধ মাজার কমিটি থেকে। আবার এখানে দেখেন মহিলাদের নামাজের ঘর আছে, মহিলারা সেখানে নামাজ আদায় করতে পারবে। আর সেই অলিয়াওয়ালাদের যেই বৈনিক যারা সৌদি থেকে অবতরণ করেছিল সেই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য, এগুলা তাদের সমাধি। আর আমি আপনাদের
দেখাবো যেই কদম মোবারক। বিসমিল্লাহ। কলম আসমান জমি এই পৃথিবীর যত সৃষ্টি জীব আছে না কেন কিছুই সৃষ্টি হতো না। তো যাই হোক, এখানে আমি এত একটা সুন্দর করে এই যে গম্বুজের নিচে এখানে এটা কিন্তু সুরক্ষিত রয়েছে। আমি কিন্তু বারবার উঁকি মেরে দেখতেছি সেই কদম মোবারক। আমি কখনো নবীজিকে দেখার মতন হয়তো বা আমার সৌভাগ্য হয়নি বা হবে না, আমি একজন ক্ষুদ্র গুণাগার ব্যক্তি, কিন্তু এই যে আজকে আমি যে নবীজির এই যে কদম মোবারক আমি যে দেখতে পেলাম, আমার জীবন ধন্য। হে রাসূল, আপনার প্রিয় উম্মত হয়তো বা আমি হতে পারিনি, আমার পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে আমি করিনি। মাথার ছাদের থেকে পায়ের তলা পর্যন্ত পাপে পরিপূর্ণ। আমি মোশাররফ হোসেন ইমন এসেছি সেই সুদূর নওগাঁ থেকে। এই কদমের উসিলায়, আমার এই দেখার উসিলায় আপনি আমাকে হাঁটি আপনার একজন উম্মত হিসাবে কবুল করবেন। তো যাই হোক, আমি এখানে কিন্তু সম্মানিত এখানকার যে খাদেম তিনি কিন্তু রয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা আমি হুজুর জানতে চাই যে এই যে কদম আমরা দেখতে পাচ্ছি যে ছাপ, এটা আমার কাবলিয়ালা নবীজি সাহেবের, তাই তো এটা কত বছর পূর্বে এটা এখানে রয়েছে এই কদমটা? এটা আপনাদের প্রায় 700 বছর আগে হাজি নমরুদ শাহ এই মাদ্রাসা থেকে উনি মদিনা থেকে নিয়ে আসছেন এটা। তো আপনি এখানে কতদিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন? আপনি এখন আছি তো প্রায়, আমার বাবা ছিল, দাদা ছিল, এখন আমরা মানে বর্তমানে আছি উত্তরসূরি হিসাবে, উত্তরসূরি হিসেবে আমরা সবাই আছি। উত্তরসূরি হিসাবে, এবং এদের পর্যবেক্ষণের দায়িত্বে আপনারা আছেন। এবং এটা পর্যবেক্ষণ যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এটার আপনার পরিবার বা আপনার যারা ফ্যামিলি সবাই এটার পর্যবেক্ষণের দায়িত্বে আছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহান ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে হুজুর। সম্মানিত দর্শক, আপনাদের মাঝে তুলে ধরলাম যে এই সেই আমাদের খাদেম মহিলারা আসুন খাদেম পরে ভাই, এই আমাদের খাদেম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খাদেম ভাই যিনি এটার আমাদের রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পায়ের ছাপ, যেখানে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাররম পর্যন্ত আমাদের কত অবতরণ করেছিলেন, এখানে আচ্ছা জি, যাকে বলা হয় বুরাকে অবতরণ করেছিলেন। আর বুরাক হচ্ছে সেই অবস্থান বা সেই স্থান যেখানে আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাররম পর্যন্ত যে বাহনটা থেকে চড়ে গিয়েছিলেন বিদ্যুতের মতন। আমরা জানি বিজ্ঞানীর তথ্য মতে এক আসমান থেকে আর এক আসমান যেতে লাগে 500 বছর, সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছরের জিন্দেগিতে চলে আসেন ভ্রমণ করে। সেই বাহনের ওঠার আগে যেই পাথরটা দিয়ে সেই বাহনে উঠেছিল, ওই পাথরে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পায়ের ছাপটা লেগে যায়। অনেক খুশি হয়েছি যে আমি এখানে ঢুকতে পেরেছি। আর সেই মানে কি বলবো, এটার আমার মুখের ভাষা নেই। তবে আমি বেশিক্ষণ ভিতরে থাকবো না। আমি হুজুরকেও ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা আচ্ছা। এই যে পাথর ইসাখার আমলকার প্রায় 750 বছর আগের সেই কারুকাজ দেখেন, একদম নিখুঁত কারুকাজ। আর সেই ফার্সি ভাষায় লেখা, একদম নিখুঁত কারুকাজ। এই পাথরটা কি দরজার? এই যে যিনি আমাদের হুজুর আছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে, হুজুরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই পাথরটি প্রায় 750 বছর আগের, যখন এটা স্থাপনা করা হয়েছে। এরকম পাথর সচরাচর আমি দেখিনি বা আমার চোখে কখনো পড়েনি। হাজী নূর মোহাম্মদ আরাবি, যার মাধ্যমে
সেই রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ এখানে হস্তান্তরিত করা হয়েছে, উনি নিয়ে আসছেন। এটা তার রওজা মোবারক, এবং পাশেই দেখতে পাচ্ছি আরেকটা রওজা মোবারক, শুনেছি ওটা ওনার স্ত্রীর। আর এই ঘরটি সম্পূর্ণ রওজা শরীফটি সম্পূর্ণভাবে ঘর স্থাপনা করা হয়েছে। আর ওনার যিনি মারা গিয়েছে মৃত হাজি নূর মোহাম্মদ আল আরাবি, ওনার নামে প্রায় ৮০ বিঘা জমি, এই সেই দরগা, সেই দরগার নামে এখনো সেই জমি আছে। যে আমি যদি আপনাদের একটু বলি, প্রিয় নবী, আমি আপনাকে সারা বিশ্বের প্রতিটি সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। এখানেও লেখা আছে, দেখতে পাচ্ছেন, মহান আল্লাহ ব্যতীত নির্দিষ্ট কেউ উপাস্য নেই। হযরত মুস্তাফা দাওয়াত বরকাতুম তাআলার প্রেরিত রাসূল। আর ঠিক এই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ মোবারক রাখা হয়েছে, এই সেই ঘর। আর সেই ঘরের ডান পাশেই, এই যে ডান পাশেই দেখতে পাচ্ছেন যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটা সেই মসজিদ। আর আমি আপনাদের আর একটা বিষয় জানাই যে মসজিদ, আর এখানে আমরা অনেক মাজারে দেখেছি যে মাজারে সিজদা দেয়, ভক্তি দেয়, এমনকি তারা অশ্লীল কিছু কাজ থাকে, এরকম কিছু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এখানে লেখা দেখেন যে মাজারে সিজদা দেওয়া নিষেধ লেখা আছে। আর ওর ভিতরে একজনকে শায়িত করা আছে, যদি তার নামটা একটু দেখি, ওখানে লেখা আছে বাবা হজরত কামাল শাহ, তাকে এখানে শায়িত করা আছে। আর ঠিক পিছন সাইডে লেখা আছে মহিলাদের নামাজের স্থান, মহিলাদের নামাজের স্থান। আর এখানে যেগুলা সবুজ কাপড় দ্বারা ঢাকা আছে, এখানে শায়িত করা হয়েছে সেই আল্লাহওয়ালা যারা বণিক, ইসলাম প্রচারের জন্য আজও তারা এখানে বাংলাদেশে শায়িত আছেন। ইসলাম প্রচারের জন্য তারা সেই চলে এসেছেন মক্কা মদিনা থেকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতে আমাদের এই তথা ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, হিন্দুস্থান নামে যেটা পরিচিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমাদের একটি দেশ নাম বাংলাদেশ, সেই দেশেই ইসলাম প্রচারের জন্য এসেছেন। আর এখানে প্রায় অনেক প্রতিনিয়তই সবসময় আসেন ভক্ত মুসলিম উম্মাহ যারা। আর ওনাদের কাছে যদি বলি যে ভাই আপনারা কোথা থেকে আসছিলেন? আপনার স্থানীয় বাসা কোথায়? আপনারা এখানে কিসের উদ্দেশ্যে আসছেন? আপনারা এখানে আসছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পায়ের ছাপ মোবারক এখানে আছে, যেখানে বৈনিকদের মাধ্যমে পৌঁছাইছে। ঈসা খার সময় তারা প্রতিষ্ঠাতা করে এখানে সেই পায়ের ছাপটা হস্তান্তরিত করা হয়েছে, সেই উদ্দেশ্যেই তো আপনারা আসছেন। সম্মানিত দর্শক, যে আপনারা শুনলেন যে ওনাদের বাসা অনেক দূরে, তারপরে ওনারা অনেক দূর থেকে আসছে। এটা এই যে
আমি ভিডিওর শুরুতে বলেছি যে আমাদের কেন আমরা যাব শ্রীলঙ্কা আদম আলাইহিস সালামের পার সেই ছাপ মোবারক দেখতে। হ্যাঁ, কেন যাব? অবশ্যই যাব, কিন্তু আমাকে দেখতে হবে যে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নিদর্শনগুলো আছে সেগুলো পরিদর্শন শেষে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ওগুলা অনুসরণ করব। কিন্তু হ্যাঁ, আমাদের নিজেরাই যদি আমরা উদাহরণ যদি দেই যে আমরা নিজের বাবারই খবর রাখি না, অন্য বাবাকে বলি বাবা, এটাই সেই উদাহরণ। সেরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু নিদর্শন মেনে শুনে তারপরে অন্য ধর্মাবলম্বী বলছি না, বাট অন্য যারা আছেন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঈসা আলাইহিস সালাম, ইনজিল, জাবুর, তাওরাত, যত ধরনের কিতাব আছে তো অনুসরণ করব। কিন্তু আমাদের সবচাইতে করণীয় সেটা হচ্ছে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার পর আমরা অন্যান্য কিছুকে অনুসরণ করব। আসসালামু আলাইকুম। বাজান, এই যে আপনার এতে একটা লোগো দেখতেছি, সত্য বল সুপথে চল ওরে আমার মন। এখান থেকে আপনার গায়ে একটা গেঞ্জি দেখতে পাচ্ছি, একটা যাকে বলা হয় লালন। এই যে আপনার বাসা কি এখানেই? এই যে এখানে যেই কদম রসুল যেই মাজার আছে বা দরবার শরীফ আছে, এটা নিয়ে বিস্তারিত যদি কিছু বলতেন, মানে এই মাজারটা কিভাবে আসলো, কে নিয়ে আসলো, এরকম তথ্য, বা এই জায়গায় হাজী নূর মোহাম্মদ, হ্যাঁ, উনা এখানের, হ্যাঁ বাস আরব দেশে থাকছে, উনায় আমগো গিয়ে একটা উপহার আনছে, আমরা জন্ম ভরে এটারে করতেছি। তারপর আপনার বুরহানুদ্দিন বাবা, হ্যাঁ, তারপর আপনার এই যে কদম রসুল এলাকাবাসী যারা আর কি খাদিম পরিবার আছে, তাকেও ছিলে আমরা কোনো রকম আর কি বাচ্চা রয়েছি। হ্যাঁ, আসলে এই মাজারে কি কোনো অন্যান্য মাজারে দেখেছি গান বাজনা, যে দেখতেছি গান বাজনা হচ্ছে, ওটা কি মাজারের ভিতরে না বাইরে? মাজারের সাইডে ফাইডে দিয়ে সাইডে, মানে ওটা বা এই মাজারের সাথে ওটার কোনো সংযুক্ত নেই? না, কারণ আছে, কিন্তু ওদের একটা সাইড আলাদা করে দেওয়া হয়েছে, হ্যাঁ। ওর ভিতরে প্রবেশ করে গান বাজনা করতে পারবে না। অন্য মাজারের ভিতরে যেমন গাঁজা খাওয়া হয়, হ্যাঁ। সিগারেট খাওয়া হয়, ধূমপান হয়, পাগল ফকির হয়, কিন্তু বাস এই মাজারটা একটু ভিন্ন ধরনের। এখানে দেখলাম এই যে মসজিদ আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে মসজিদ আছে, তার মানে এখানে নামাজ আদায় করে, মহিলাদের নামাজের স্থান আছে অনেকই আর কি, যারা মানে পরিবার আছে তারা। হ্যাঁ, এই জায়গাটা অনিয়ম এবং ফ্রেশ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বাস আমার রাসূলের কদম মোবারক। সম্মানিত দর্শকবৃন্দু, এটা গেট। ওঠার সময় দেখাইছি যে দেখেন অনেক উঁচু, কিন্তু আর উপরেও কিন্তু দেখাইছি গাছ আছে মাটির উপরে, অর্থাৎ এটা বিশাল উঁচু। আর এই যে এইগুলোর পাশে দেখেন কিছু পুরনো ভবন দেখা যাচ্ছে, যে এতদিনের পুরনো, দেখলে এগুলো মনে হবে সেই সম্রাট শাহজাহানের আমলে, ঈসা খাঁর আমলে, মানে যেই বিল্ডিংগুলা, কারুকাজগুলা দেখলে বোঝা যায়। তবে এই যে এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছি, এখন